সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও জামিন পেলেও এখনও জেল থেকে মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এর আগে নিম্ন আদালত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয়। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অরবিন্দ কেজরিওয়াল, যদিও সেখানে তার জামিনের আবেদন খারেজ হয়ে যাওয়ায় এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি এবং সেখানে তাকে জামিন দেওয়া হয়। এবং মানি লন্ডারিং অ্যাক্ট যে আইন তার বিরুদ্ধে আনা হয়েছিল, এই আইন নিয়ে আরও শুনানির জন্য উচ্চতর বেঞ্চে গোটা বিষয়টা রেফার করেছে সুপ্রিম কোর্ট। এবং এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, এই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আরও আপডেট নেব, ঠিক কি আপডেট রয়েছে এবং কেন এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল জামিন পেলেও জেল থেকে ছাড়া পাবেন না, এবং পিএমএলএ নিয়েও বা কি আপডেট সুপ্রিম কোর্টের তরফে পাওয়া যাচ্ছে, সমস্তটাই জানাবে রাজীব। সুপ্রজি, দেখো, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে আবগারি দুর্নীতি মামলায় এবং সেই গ্রেফতারির পর আমরা দেখেছি তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, যখন তিনি নির্বাচনের সময় প্রচারের যুক্তি দিয়েছিলেন যে তাকে প্রচার করতে হবে এবং তারপরে তাকে আত্মসমর্পণ করতে হয় নির্বাচনের ফল ঘোষণার আগেই। আর পরবর্তীতে তিনি আবারও জামিনের আবেদন করেন নিম্ন আদালতে, কিন্তু সেই আবেদন খারিজ হয়। এরপর সুপ্রিম কোর্টে তিনি নিয়ম মাফিক আবেদন করেন এবং যে পিএমএলএ আইন তার 19 নম্বর ধারা অনুযায়ী তার গ্রেপ্তারিকে তিনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং অন্তরীণ জামানত যেটাকে বলা হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিন অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট আজকে ঘোষণা করেছে। এবং সেক্ষেত্রে বড় স্বস্তি আম আদমি পার্টির জন্য, কারণ মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এখনো কাজ চালিয়ে যাচ্ছেন। তিহার জেলে থাকাকালীন তার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে তিনি একাধিকবার জানিয়েছেন এবং তার আইনজীবীদের সঙ্গে তিনি সপ্তাহে দুবারের বেশি 4 বার এবং তার বেশি দেখা করার জন্য আবেদন জানিয়েছিলেন আদালতে। কিন্তু নিম্ন আদালত বারবার তার জামিনের আবেদন খারিজ করলেও সুপ্রিম কোর্টে যতবার তিনি গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়ে তিনি তার বলা যেতে পারে সুফল পেয়েছেন। এবং সেক্ষেত্রে রাজীব, এখনই কি জেল থেকে ছাড়া পাবেন অরবিন্দ কেজরিওয়াল? দেখো, অরবিন্দ কেজরিওয়ালকে এখনই কিছুক্ষণ পরে আরেকটু বিষয়টি স্পষ্ট হবে। তার কারণ এখনই অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাবেন কিনা সেটা স্পষ্ট নয়, কারণ সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করছে এবং সেই রায় জানাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে আপাতত জামিনে মুক্তি দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন জামিনে। সেই জামিনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, তার কারণ তাকে ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে। অর্থাৎ রাজীব, সঙ্গে থাকো। So now in the CBI matter, although the allegations effectively overlap in both of them, because in fact the ED argued the CBI's case also, but nevertheless technically there is a separate case which exists. That also bail petition has already been moved in the High Court, and that bail we should its hearing is on 17th of this month, and that is not a merits bail, it's a standard bail. Unlike section 45 PML, there is no requirement of assessing the matter on merits and then only rejecting or accepting a bail. So we will see what happens in that, but after this we are quite optimistic that since that is not a merits bail, he should, even in the CBI matter, get relief very soon. না, সেক্ষেত্রে রাজীব, আর এক আইনজীবী অরবিন্দ কেজরিওয়ালের তিনি জানাচ্ছেন, ঋষিকেশ কুমার, তিনি বলছেন যে সিএম কেজরিওয়াল উইল রিমেইন ইন কাস্টাডি অ্যাজ ইজ বেল ইন দ্য সিবিআই কেস ইজ স্টিল পেন্ডিং। একদমই সাধারণত তাই হয়ে থাকে। দেখো, ইডির যে গ্রেপ্তারি সেটিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেই মামলায় তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ। কিন্তু মনে রাখতে হবে যে তাকে সিবিআই এর পরে গ্রেপ্তার করেছে এবং যেটা সুপ্রিম কোর্টের এই মুহূর্তে খবর আসছে যে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি তারা জানাচ্ছেন পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং আরো ডিটেলে শোনবার জন্য তারা এটি 3 বা 5 বিচারপতির আরো বড় বেঞ্চে পাঠাতে পারেন, এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ যে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় যেখানে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ, সেই দুর্নীতি মামলায় কিন্তু 2টি এজেন্সি তদন্ত করছিল। প্রথম কথা হচ্ছে ইডি তাকে গ্রেপ্তার করে এবং ইডি গ্রেপ্তারের পরে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় এবং তারপরে তিনি বেরোন এবং আত্মসমর্পণ করেন। পরবর্তীতে আবারও তাকে জামিন দেয় কিন্তু নিম্ন আদালত, অর্থাৎ রোজ অ্যাভিনিউ আদালত, যেটি পিএমএলএ কোর্ট। তাকে যখন জামিন দেওয়া হয় সেই জামিনের বিরোধিতা করে ইডির তরফ থেকে দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়।
দিল্লি হাইকোর্টের দীর্ঘ শুনানির পরে সেই আবেদন গ্রহণ করা হয় এবং অরবিন্দ কেজরিওয়ালের জামিন রদ করে দেওয়া হয়। পরবর্তীতে আবারও অরবিন্দ কেজরিওয়াল তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, যেহেতু দিল্লি হাইকোর্টে তার জামিন রদ করেছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে। আজকের জামিন কিন্তু সেই নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে ইডির গ্রেপ্তারিকে তার জামিন দেওয়া হয়েছে। এখন সিবিআই তাকে যে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে সিবিআই যে কি বক্তব্য সেই বিষয়গুলো কিন্তু পেন্ডিং রয়েছে। সেক্ষেত্রে বড় খবর যে অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিন পেলেও জেলে থাকতে হবে তাকে, তার কারণ এখনো পর্যন্ত সিবিআই এর মামলা তার বিরুদ্ধে চলছে এবং এই মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি স্পষ্ট হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।